আচ্ছা ভাবুন তো, আপনি কাউকে সহ্যই করতে পারেন না, যাকে দেখে আপনি রাগে কেটে পড়ে। সেই মানুষটি যদি আপনার বিপদে দেবতার মতো এগিয়ে আসে, তবে আপনার কেমন লাগবে? আজ আমি আপনাদের শোনাবো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন একটি বাস্তব ঘটনা, যা আপনার অন্তরকে স্পষ্ট করে দেবে। মক্কার এক বৃদ্ধা নারী, যিনি নবীজিকে ঘৃণা করতেন, শেষ পর্যন্ত তার কপালে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শিক্ষা আমাদের জীবন বদলে দিতে পারে। ঘটনাটি সেই সময়ে যখন মক্কায় ইসলাম প্রচার শুরু হয়েছিল। আরবের এক বৃদ্ধা নারী প্রতিদিন শুনতেন এক জাদুকরের কথা, এক বিন্দেশী ধর্মের কথা। মক্কার কাফেররা তাকে শিখিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জাদুকর। নাউজুবিল্লাহ। যে সবার মধ্যে এই বিভেদ সৃষ্টি করে এই বৃদ্ধার এতই ভয় পাইছিলেন যে তিনি মক্কা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বৃদ্ধা তার সমস্ত আসবাবপত্র একটি পুতলা বাঁধলেন, কিন্তু একা মানুষ পুতলাটি মাথায় তুলতে পারছিলেন না। ঠিক সেই সময় সুস্থ চেহারার একজন যুবক এগিয়ে এলেন। তিনি বৃদ্ধাকে সাহায্য করতে চাইলেন। যুবকটি নিজ হাতে বৃদ্ধার বাড়ি বোঝাটি মাথায় তুলে নিলেন এবং মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে বৃদ্ধার গন্তব্য পৌঁছাতে সাহায্য করলেন। পুরো পথ বৃদ্ধা এই যুবকের উপদেশ দিতে লাগলেন, হে যুবক, তুমি অনেক দয়ালু। শুনো, মক্কায় মোহাম্মদ নামের এক জাদুকর এসেছে, তুমি তার কথা শুনো না, তার থেকে দূরে থেকো। যুবকটি নীরবে সব শুনলেন, একটু মুচকি হাসলেন, কিন্তু একটি কথা বললেন না। গন্তব্য পৌঁছানোর পর যুবকটি যখন বোঝাটি নামিয়ে চলে যাচ্ছিলেন, বৃদ্ধা তাকে আটকে দিলেন। তিনি বললেন, হে দয়ালু যুবক, তুমি আমাকে এত বড় সাহায্য করলে, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, অন্তত তোমার নামটা তো বলো। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিলেন, মা, আপনি মক্কার যার ভয় পাচ্ছিলেন এবং যাকে জাদুকর বলে গালি দিচ্ছিলেন, আমি সেই মোহাম্মদ। এই কথা শুনে বৃদ্ধা অস্থির হয়ে গেলেন। তিনি ভাবলেন, যার নামে এত বদনাম শোনা ছিল, তার চরিত্র এত সুন্দর, তিনি যার কথা শুনে মক্কা ছাড়ছিলেন, সেই মানুষটি তাকে ছায়ার মতো আগলে নিয়ে এসেছে। বৃদ্ধার চোখের পানি বাদ নামল। তিনি সাথে সাথেই উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ যার চরিত্র এত সুন্দর, তিনি কখনোই মিথ্যাবাদী হতে পারেন না। বন্ধুরা, আমাদের নবীজির আদর্শ ছিল এমনই, তিনি গালি খেয়েও মানুষকে ভালোবাসতেন। আজকে পৃথিবীতে আমরা যখন ছোট ছোট কারণে ঝগড়া করি, তখন নবীজি এই উদারতা আমাদের জন্য বড় শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।